चला जाए। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে মোটামুটি আমিও ভালো আছি। তো এখন বাজছে বেলা 1টা, আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, বাট আবার কি মনে হলো ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আজকে যাবো হচ্ছে ও বাড়ি। এখন তো আবার দুটো বাড়ি হয়ে গেছে, একটা বাপের বাড়ি একটা শ্বশুর বাড়ি। তো এখন শ্বশুর বাড়িতেই আছে, আজকে যাব বাপের বাড়ি। আর আজকে তোমাদের দাদা ভাই আসছে, তো আর আমি যাবো। তো একটুখানি মানে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো ওদিকে মায়ের রান্নাবান্না কমপ্লিট, তো খাওয়া দাওয়া করে বার হয়ে পড়বো। তো চলো আগে স্নানটা সেরে নিই, স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে আমার স্নানও হয়ে গেছে, এই মাত্র স্নান করলাম। তো এবার খাবো স্নান টান করে। আর ওদিকে আমার বাবা চলে এসছে আমাকে আনতে। তো বাবা, আমি আর তোমাদের দাদা ভাই তিনজনে মিলেই যাবো বাইকে করে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখ। যাই এটা হলো আমার বাবা। তো তোমাদের আগেই বললাম যে বাবা নিতে এসছে, তো এক্ষুনি আমার ঘরে আসলো আর মাথাটা হাসার চেষ্টায়। তো অনেকদিন পর দেখা হলো, কারণ বাবা তো বাইরে থাকে, এখানে থাকে না। তো কেন এসছে এখন বলবো না, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। বাবা কেন এসছে তোমাদের আগে বললাম যে নেক্সট ভিডিওতে বলে দেবো। তো এই যে দেখো বাবা এখন আমার সামনেই দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে এখন গল্প করছে, আর তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে আছে। আর আমার যে টুকটাক কাজগুলো ছিল তো সেগুলো সেরে নিচ্ছে। আর কি অনেক দিনকার ব্যাপার, ওখানে যাব। তো ঘরগুলো ওলগোছ থাকবে যেহেতু, তো যে আটপুরো শাড়িগুলো ছিল তো সেগুলো গোছ করে নিই ভাবলাম, গল্প করতে করতে গোছও হয়ে যাবে। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই আর আমার বাবা, তো আমার কাজগুলো সারা হয়ে গেছে। আর এখন যে কাজগুলো করব, তো যেগুলো আমি ওখানে নিয়ে যাব, তো সেগুলো এখন কি নিয়ে যাব ভাবছি। তো এখন বার করছি, যেহেতু অনেক দিনকার ব্যাপার তাই চাদর সোয়েটার অনেক বেশি বেশি করে নিয়েছি। তাও মনে হচ্ছে যে কিছুই নিইনি, বাট আমার ট্রলিটা একদম লোড, সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো তারপর তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা নিয়ে নিচ্ছি, যেহেতু ও থাকবে না, ও ডিউটিতে থাকবে। যদিও আসে তো তার জন্য আমি নিয়ে নিলাম বুট, তারপর ওর জামা, তারপর সব কিছু নিয়ে নিয়েছি আমারও আর ওরও। তো এই যে দেখো আমার সেই বিয়ের ট্রলিটা বার করলাম। আর সত্যি কথা বলতে আমার গলার ভয়েসটা এমন লাগছে, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আর তার ভেতর গলাটাও ভেঙে গেছে। তার জন্য গলার ভয়েসটা একটু চেঞ্জ লাগছে, সেটা আমি নিজেও বুঝতে পারছি। তো যাই হোক, এদিকে আমি প্রথমে আমার ট্রলিতে লেহেঙ্গাটা ঢোকালাম, বাট কেন লেহেঙ্গা ঢোকালাম তোমরা হয়তো বুঝতে পারছো। যাই হোক, আমি এখনও বলবো না। তো লেহেঙ্গাটা ঢুকিয়ে দেখলাম আমার ট্রলিতে আর জায়গা নেই, তাই ট্রলিটা বার করে আমার যে জামাগুলো ছিল তো সেগুলো আগে ঢোকানোর পর তারপর তোমাদের দাদাভাইয়ের ব্লেজারটা ঢোকালাম, তারপর লেহেঙ্গাটা। বাট কোনো মতেই চেনটা আটছে না, সেটা তোমরা নিজেই দেখো। আমি ভাবলাম হয়তো লেহেঙ্গাটা আবার বার করতে হবে, কিন্তু কষ্ট মষ্ট করে যাই হোক চেপে চেনটা লেগে গেল। তো যাই হোক, আমি ভাবলাম লাগবে না, তো লেগে গেল, খুব ভালো কথা। আরও অনেক কিছু নেওয়ার ছিল, বাট সেগুলো নিতে পারিনি। তারপর আমার বিয়ের অ্যালবাম তো দিয়ে দিয়েছে, ওটা ভাবলাম নিয়ে যাব ও বাড়ি গিয়ে সবাইকে দেখাবো, দিদিকে, বাবাকে, মাকে, সবাইকে দেখাবো, বাট সেটা আর হলো না। তো আবার যখন আসবো তখন নিয়ে আসবো, সেটা ভেবেই রেখে দিলাম। তো এদিকে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে দেখো, এই আমার পাশ ব্যাগও অনেক কিছু আছে, যেহেতু সব নিতে পারিনি, তোমাদের আগেই বললাম। তো এই যে, তো এদিকে আমি একদম সেজে গুজে রেডি, আর ভেবেছিলাম একটু বেলাতে বার হবো, বাট প্রায় সন্ধ্যা লেগে গেছে, আর মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এই মাত্র নিচে নামলাম, আর আমি এটা এখন ভাবছি যে একটা বাইকে তিনজনে আবার ওই ট্রলিটা নিয়ে যাব কিভাবে। খুবই প্রবলেম হয়েছিল আমাদের রাস্তায় যেতে, তার জন্য যে রাস্তায় যাচ্ছিলাম তো সেটা তোমাদের দেখাতে পারি না। ওই যে তোমাদের দাদা ভাই, আর এই ছিল আমার ট্রলি, আর ওই যে বাবা। তো বাবা পিছনে বসছিল, বাবাই ট্রলিটা ধরেছিল, বাবার একটু কষ্ট হয়েছিল। তো এই যে দেখো আমরা কষ্ট করে বাড়ি চলে এসেছি, আর ওই যে বাবা আর সামনে দিদি সবাই বসে আছে, আর মা ছিল ওই ঘরে, সবাই গল্প টল্প করছিল। তো চলো তোমাদের আগে ওই ঘরে গিয়ে দেখাই কে কে আছে। তো এই যে দেখো একটা বৌদি আছে আমার বোনু, আর মা গিয়েছিল একটু চা করতে, আর সামনেই দিদি দাঁড়িয়ে আছে, আর তোমাদের দাদাভাই এখন ফোন ঘাটছে। তো আজ ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।